কোন দিকে ধরবো? এদিকে, আপনার দিকে? এদিকে না, কোন দিকে বুঝতেছি না। এদিকে। আচ্ছা, ধন্যবাদ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি আর্ট গ্যালারি। তো আর্ট গ্যালারি যাই দেখাবো যে কী করতেছি আমরা, কী কোথায় যাচ্ছি। তো আর্ট গ্যালারিতে গিয়ে দেখা হচ্ছে, চলুন তো যাই আর্ট গ্যালারিতে। তো আজকে আমি এখন আছি মিরপুরে। তো মিরপুরে আপনাদের সব কিছু দেখাচ্ছি যে মিরপুরের দিকে আমি যাচ্ছি এখন পানপাড়ার উপর দিয়ে যাচ্ছি। তো পাশে এরকম লেক আছে, তো নদী একটা দেখেন। তো এটা হলো পানপাড়া নদী, আর এখানে হলো পানপাড়া ঘাট আছে সামনে। কি মামা, সামনে পানপাড়া ঘাট না? সামনে দিয়াবাড়ি ঘাট। সামনে দিয়াবাড়ি ঘাট। তো সামনে দিয়াবাড়ি ঘাট। এটা হলো আপনার বেরিবাদ রোড বলবেন মামা, এটা বেরিবাদ রোড। এখানে একটা ঘোড়াও দাঁড়ায় আছে। তো দেখেন আশেপাশের জায়গাটা খুব সুন্দর। এখানে খুব সুন্দর একটা পরিবেশ করছে। এখানে কিন্তু আগে এরকম ছিল না মামা, এখানে ছিল এরকম না, আগে এরকম ছিল না। এটা নতুন করছে না মামা, নতুন করা হয়েছে এগুলা। তো মামার কাছে সব জানলাম যে এটা কি নতুন করা হয়েছে কিনা, বললো হ্যাঁ নতুন করা হয়েছে এটা। তো চলুন যাই। তো এটা কি দিয়াবাড়ি ঘাট? দিয়াবাড়ি ঘাট, দিয়াবাড়ি ঘাট এদিক দিয়ে যেতে হয় না? তো এটা হলো দিয়াবাড়ি ঘাট, এদিক দিয়ে যেতে হয়, এদিক দিয়ে দিয়াবাড়ি ঘাটে যেতে হয়, এদিক দিয়ে দিয়াবাড়ি ঘাটে যায়। তো এই যে এখানে কিন্তু অনেক কলার আছে। এখানে কিন্তু নৌকা দিয়ে ঘোরা যায় না মামা? তো আপনারা চাইলে এখানে দিয়াবাড়ি ঘাটে এসে নৌকা দিয়ে ঘুরতে পারবেন, নৌকা দিয়ে আপনি ঘুরতে পারবেন এখান দিয়ে। আর এখানে তো মানে চিপা চাপা বেশি, এখানটায় এখানে চিপা চাপা বেশি। এমনি আপনার এখানে এলো বালু লোড মোড করে, বালুর গাড়ি মারি যা আছে এগুলো, তলা মলা যা সব এগুলো করে। আর এবার দিয়াবাড়ি ঘাটে দিয়ে এবার সামনে যাওয়া যায়। সামনে একটা জ্যামের ভিতরে পড়ে গেছি আমরা। তো চলুন যাই দেখি। দেখেন সামান্য একটা ট্রাক জ্যামে পুরো একটা জ্যাম লেগে গেছে। এটা কি বলা হয় মামা এই জায়গাটার নাম? দিয়াবাড়ি মোচর না? এটা দিয়াবাড়ি মোচর। এটা হলো দিয়াবাড়ি মোচর। এদিক দিয়ে গেলে তামান্না পার্ক, তামান্না পার্ক আছে কিন্তু এইদিকে, আশুলিয়া তামান্না পার্ক কিন্তু এইদিকে সব। এদিকে একটা ফলের পট্টি আছে, ফল বাগান আছে, আর খুবই সুন্দর লাগে। এটা হলো দিয়াবাড়ি, এটা দিয়াবাড়ি আড়ত, ফলের আড়ত মামা। এটা পুরাটাই আড়ত, পুরাটাই আড়ত। আড়তটা একদম বিশাল বড়, বিশাল বড়। মাছের আড়ত কোন পাশে? মাছের আড়ত কিন্তু এই পাশে, মাছের আড়ত কিন্তু এই পাশে। আপনারা যদি যান তো মাছের আড়ত এই পাশে পাবেন। আর ফলের আড়ত না মামা? এটা কি আড়ত তেলে? ও এটা কাঁচামালের আড়ত। এটা কিন্তু কাঁচামালের আড়ত। আপনারা যারা মিরপুরের ভিতরে যারা থাকেন, মিরপুর 1 নম্বরের ভিতরে যারা থাকেন, তারা কিন্তু এখানে আসে কাঁচা বাজার নিতে পারেন। কাঁচা বাজারের আড়ত এটা। আমি কিন্তু মিরপুরে একেই থাকি, আমার বাড়িও কিন্তু মিরপুরে একেই। তারপর আপনাদের একটু ভালো করে জানাই যাচ্ছি, আমার থেকে কিন্তু মামা ভালো বেশি জানে। ঠিক আছে, মাছের আড়তটা কোন দিকে মামা? ও পিছে রাই খাইছি না? ও মাছের আড়ত পিছে রাই খাইছি, পিছে রাই খাইয়া পড়ছি। তো এটা হলো ফলের আড়ত না মামা? এটা হলো মাছের, মানে এই পাশে হলো বাজার সবজির আড়ত, আর এইটা হলো ফলের আড়ত। এখানে সব রকমের ফল পাবেন আপনারা। এই যে এখানে এটা কিন্তু ফলের আড়ত, এই জায়গাটা। এখানে কিন্তু সব ক্রেট, সব আমের ক্রেট, ফলের ক্রেট সব এখানে আছে, সব ক্রেট কিন্তু এখানে আছে। দেখেন এখানে কিন্তু এই যে কলার ছুরি মুড়ি সব কিছু আছে এখানে। এখানে কিন্তু আপনি সব রকমের ফল পাবেন এখানে। এখানে সব রকমের ফল আছে। ঠিক আছে, এটা হলো ফলের আড়ত। ওই পাশেরটা হইলো সবজির আড়ত, আর ওই পাশেরটা হইলো আপনার মাছের আড়ত। মানে 3টা আড়ত পাশাপাশি, মানে 3 জায়গায় ভাগে ভাগে করছে। জিনিসটা খুব ভাগাভাগি করতে খুবই ভালো লাগছে। কিন্তু আমার চোখে খুব সূর্যের আলোটা লাগতেছে, বুঝছেন, এই কারণে চোখে তাকাতে পারতেছি না। তো আপনাদের যাই দেখায় সব কিছু। তো আপনাদের আজকে 1 নম্বরটা একটু ঘুরিয়ে দেখাবো যে কোথায় কি আছে। তো চলুন যাই দেখি। এইটা হলো মাজার রোড, আর এটা হলো 1 নম্বর। ভাই ভালো আছো? চলো আপনার এটা 1 নম্বর শাহালি মাজার না মামা? 1 নম্বর শাহালি মাজার।
এটা কিন্তু প্রত্যেক বৃহস্পতি এখানে একটা অনুষ্ঠান হয়, মানে একটা উরস জাতীয় উরসের মতো হয়, মানে এখানে একটা আনন্দ করে উল্লাস করে তারা, মানে একটা মানত যারা মানত রাখে একমাত্র তারা এখানে আসে, এখানে এসে মানত তারা মিটায়, মানে অনেকে অনেক রকমের মানত করে, ঠিক আছে। এখানে কিন্তু এই যে এখানে দেখা আছে শালি মাজার, এটা কিন্তু মাজার, শালি মাজার, ঠিক আছে। আর এটা কিন্তু 1 নাম্বার, এটা 1 নাম্বার না মামা, এটা 1 নাম্বার। এখানে অনেক রকমের ভুগিযোগী আছে, আপনারা এলে কিন্তু সাবধানে থাকবেন। সবার আগে প্রথমে পকেট সাবধান, মানি ব্যাগ, ফোন এগুলো কিন্তু সবাই সাবধানে রাখবেন, তাহলে আপনার সেফটি থাকবেন। কিন্তু আপনার জিনিস আপনি যদি সেফটি না রাখতে পারেন, এখানে অনেক রকমের ফ্যাসিলিটি আছে, মানে আপনি ফ্যাসালে পড়ে যাবেন গা। কিন্তু প্রচুর ভিড় হয় রাত্রে, সন্ধ্যার দিকে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়, ঠিক আছে। এখানে সন্ধ্যার দিকে প্রচণ্ড ভিড় হয়ে যায়, আর তখনই মনে করেন যে আপনার এই পকেট মাররা ভিড় হয়, বেরোর পরে আপনার মানি ব্যাগ পকেটে স্বপ্ন মেরে দেয়, সব পাওয়া যায় না। এখানে খুব খারাপ কাজও হয়, সেসব না করে ভালো। এটা হলো 1 নাম্বার বাজার, বড় বাজার, 1 নম্বরের বড় বাজার। দেখেন এই যে ফুটপাথও, রাস্তার অর্ধেক রাস্তা কিন্তু ঝুড়ায় বইছে বাজার, 1 নম্বরের বাজার, বুঝছেন? মানে একদম রাস্তা, এই যে রাস্তা দেখেন, রাস্তার এই 5টা করছু, আর পুরো অর্ধেক রাস্তার বেশি, মানে অর্ধেক রাস্তারও অর্ধেক বেশি তারা ফুটপাতের মার্কেট দেওয়া রয়েছে। মানে মানুষ যে ফুটপাতে একটু হাঁটাচলা করবো সে কোনো সিস্টেম নাই, মানে এই জায়গাটা এমনভাবে রয়েছে তার কোনো সিস্টেম নাই, তারা এইভাবে এই বাজার সদার করতেছে, এইভাবে সব করতেছে। দেখেন এখানে কত রকমের ফল তৈরি অভাব নেই, দেখছেন সব রকমের ফল আছে এখানে, একবারে রাস্তার অর্ধেক রাস্তা বেশি রয়ে গেছে, জায়গা বেশি রয়ে গেছে, মানে মানুষজন কোনো হাঁটা চলার সিস্টেম নাই, রাস্তার মাঝ রাস্তা দিয়ে হাঁটতে হয়, এরকম একটা। মামার ওই ওভারব্রিজের নিচে রাখবা, হ্যাঁ ওই ওভারব্রিজের নিচে রেখে দিও, ঠিক আছে। এটা কিন্তু আপনার দক্ষিণ বিসিল, এই উত্তর বিসিল, আর এটা হলো কিন্তু আপনার দক্ষিণ বিসিল বলে, মানে এটা এই পাশে উত্তর বিসিল, ওই পাশে দক্ষিণ বিসিল, মানে দুইটার 2 সাইড, ঠিক আছে। আর এই যে এদিক দিয়ে কিন্তু আসলে কিন্তু টেকনিক্যাল দিয়ে আসা যায়, এদিক দিয়ে টেকনিক্যাল আসা যায়, আপনি তাহলে এদিক দিয়েও আসতে পারেন 1 নাম্বার, টেকনিক্যাল দিয়ে 1 নাম্বার আসতে পারেন, মিরপুরের গায়ে দিয়ে। মামা বামে সাইড করে রেখে দাও, বামে রাখো, হ্যাঁ আচ্ছা স্যার, আমি আপনাদের সাথে পরে কথা বলি, হ্যাঁ। তো আমি কিন্তু এখন মিরপুর 1-এ আছি, মিরপুর 1 মিরপুর 1 চক্করের ভিতরে আছি। এখানে আমি মিরপুর 10-এ যাবো, 10-এ থেকে আপনার যেতে হবে আর্ট গ্যালারিতে, এই কারণে কিন্তু অনেক আপনারা চাইলে ঠান্ডা অনেক কিছু খাইতে পারবেন, অনেক রকমের কিন্তু ফল আছে এখানে, মানে আপনার ঠান্ডা হওয়ার জন্য জুস আছে, কিছুই আছে। রাজধানী মিরপুর 10, রাজধানীতে উঠবো মিরপুর 10-এ যাওয়ার জন্য। আপনি রাজধানীতে উঠতে পারেন, সাভার থেকেও কিন্তু রাজধানী মিরপুর 10-এ থেকে আসে, আপনি কিন্তু আসতে পারেন মিরপুর 10-এ, সাভার থেকে, এখান থেকে কিন্তু আপনারা ওই মেট্রো রেলও পাবেন, মেট্রো রেল থেকে কিন্তু আপনার ডাইরেক্ট বিজয় সরণি যেতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ ওখান থেকে আপনার মেট্রো রেল অ্যাভেলেবেল থাকে, কারণ সবসময় 5 মিনিট 10 মিনিট পরপরই আপনারা আসে, তখন কিন্তু আপনারা পেতে পারেন যে জিনিসটা, তখন আপনাদের ওখান থেকে আপনাদের দেখাচ্ছি কীভাবে যাওয়া যায়। তো আমি এখন গাড়িতে উঠে গেছি, তো মিরপুর 10-এ 10 নম্বরের রাজধানীতে উঠলাম, ওঠার পরে দেখেন রাজধানী আপনারা কিন্তু চাইলে এইভাবে যেতে পারেন। তো যাই দেখাই আপনাদের সব কিছু কীভাবে যাওয়া যায়, কীভাবে করা যায়। তো যখন আমি ট্রাভেল ব্লগার, এই কারণে আমার সাশ্রয় মানতে হয়, কারণ আমি এই লোকাল বাসে যাইতেছি, লোকাল বাসে যাওয়াটাই আমার বেটার মনে হইতেছে, কারণ লোকাল বাসে আপনারা যাবেন সবসময় নিজের সাশ্রয় থাকবে, টাকা বাঁচানোর লাগে, ঠিক আছে। তো যে কারণে আমি পিছিয়ে বসছি, তো এখানে পিছিয়ে বসার কারণে বেশি ভালোভাবে দেখাতে পারতাছি না, তো দেখাবো। এখান থেকে কিন্তু আপনার ইতে যাওয়া যায়, আপনারা যদি চান যে এখান থেকে চিড়িয়াখানা যাবেন, তো এই রোড কিন্তু চিড়িয়াখানা রোড, এটা হলো চিড়িয়াখানা রোড, এদিক দিয়ে গেলে আপনার চিড়িয়াখানা তো এদিক দিয়ে কিন্তু গেলে আপনি যেতে পারেন চিড়িয়াখানা। মজার কাহিনী ঘটলো, তো মামায় আমার দিকে কাজ করতেছে ভাড়া নিব না, এরকম কথা কন, মামা বলতেছে তোমার ভাড়া নিব না, তো ভাড়া তো নিতেই হইব, কারণ এটা তো তার একটা রিজিক, তো তাকে আমি ভাড়াটা দিলাম। তো মামা আসলে খুব ভালো লাগলো।
বুঝছেন 10 নম্বর নেমে যেতেছি এই যে মামা ভালো থাকেন মামা হ্যাঁ আচ্ছা ও অনেক ঝাঁকি তো নেমে যেতেছি এখন 10 নম্বর তো মামা একটু সাইড করে রাখেন ঠিক আছে এই আসে মামা সাবস্ক্রাইব করে দিও এমডি আদর ট্রাভেল ব্লগ তো চলে এলাম মজুর মামা চলে যেতেছে গা তো মামা আমার ভাড়া নিতে ছিল না কয় না আমি ভাড়া নিব না আমি কেন কথা কন তো ভাড়া নিবে না সে তো সে ভাড়া না নিলে হয় তারপরে জোর করে ভাড়া দিছি নিবে না তারপর জোর করে দিছি ভাড়া ভাড়া না দিলে আবার কেমন দেখে না তো চলে আসছি 10 নম্বর এটা হলো 10 নম্বর 10 পুরো এলাকাটা এটা 10 নম্বর তো এখন আমি আছি আপনার 10 নম্বর গোল চক্করে আর এটা হলো আপনার ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার তো এখানে তারা কন্ডাকশনের কাজ চলতেছে এখানে কাজ চলতেছে আপনারা যদি দেখেন এখানে তো কাজ চলতেছে পুরোটার কাজ চলতেছে মানে এখানে আরও কিছু করতে পারে তারা তাদের একটা প্ল্যান আছে কোনো একটা কিছু আর কাজ কাম করতে পারে আচ্ছা এখানে কিন্তু আসলে 10 নম্বর আসলে ফাস্টফুড আছে আপনারা যারা মহিলা মানুষ আছে তারা কিন্তু খুব জাম টাম এসব খাওয়া খুব পছন্দ করে তো খেতে পারবেন আপনারা সরি আমি ফ্লাইওভার উঠে গেছি আমি তো যাবো মেট্রোতে তো ভুল করে ফ্লাইওভার উঠে গেছিলাম ভাবছিলাম যে ও কচুগঞ্জ যাবো কিন্তু না ওদিকে যাবো না আজকে এদিকেই এদিকে যাওয়া যাবে না তো চলুন যাই যা দেখাই তো চলে আসছি মেট্রো রেলে কিন্তু 2 রকম সিস্টেম একটা হলো সিঁড়ি যারা সিঁড়িতে উঠতে চান তারা সিঁড়িতে এবং যারা এক্সিলেটার উঠতে চান তারা এক্সিলেটারে যারা বৃদ্ধ মানুষ আছে যারা বৃদ্ধ তারা কিন্তু এক্সিলেটার উঠতে পারে এবং যারা এমনি যারা সিঁড়ি পছন্দ করে তারা সিঁড়ি দিয়ে যেতে পারে সমস্যা নেই মানে 2 দিক দিয়ে যেতে পারবেন আপনারা এক কথা ঠিক আছে 2 দিক দিয়ে আপনারা যেতে পারবেন তো আমি এখন এক্সিলেটারে চলে যাবো ঠিক আছে ঠিক আছে এখানে বোধহয় কোনো একটা কিছু কাজ চলতেছে একটা কাজ চলতেছে এখানে ফায়ার ফাইটারের বক্স মানে এটার হেড অফিস এটা এখানে কোনো একটা কনভেনশনের কাজ চলতেছে এখানে অনেক যাই হোক যাই যে দেখাই যে কয় টাকা টিকিট কেমনি কি তো সব আপডেটই আপনি পাবেন তো চলুন যা দেখ তো চলে আসলাম প্রবেশ করবো এটা হলো 10 নম্বর মেট্রো রেল তো এখানে কি সিস্টেম দেখেন ভাই বিশাল বড় ট্রেন এখানে কিন্তু 2 রকমের সিস্টেম আছে আপনারা যদি চান কেউ ক্যাশ করতে তো ওদিকে ক্যাশ আছে আর যদি কেউ টিকিট করতে চান তো এখানে টিকিট সিস্টেম আছে তারপর এখানে অনেক সিস্টেম আছে এখানে দেখি তো এখানে সব বিশ্লেষণ লেখা আছে মানে কে কোথায় যাবেন ঠিক আছে কিন্তু টিকিট নিতে অলরেডি টিকিট নেওয়া শেষ কারণ আমি টিকিট নেব তো টিকিট নেওয়াটা তো আমি এখান থেকে অনেক আগে নিচ্ছি তো এবার আবার অনেকদিন পরে আসা হয়েছে তো এখান দিয়ে টাকা বের হয়ে এসেছে আমরা যাবো বিজয় সরণি তো এখানে বিজয় সরণি যাবো তো আমি দেখাই আমি এখন 10 নম্বর আছে আমি এখন যাবো কাজীপাড়া না বিজয় সরণি তো আমি বিজয় সরণি ক্লিক করবো যে বিজয় সরণি কোনো কাজ করতেছে না বুঝতেছি না কাজ করতেছে না কেন বুঝলাম না তো এটাতে দেখি একবার কাজ করে না কেন কাজ করতেছে না তো এগুলো একটাও কাজ করতেছে না বুঝতে পারছি এই জন্য এখানে লোক নেই ওই যে ওখানে সবাই ভিড় করতেছে হয়তো কোনো প্রবলেম হচ্ছে হ্যাঁ হয়েছে আপু এখানে হচ্ছে তো এখানে এখন হচ্ছে যাবেন এখানে তো ভাড়া হচ্ছে একটা আমি টাকাটা দিই কিছু আমাকে একটু ধরবেন ধন্যবাদ কোন দিকে ধরবে এদিকে আপনার দিকে
এদিকে না কোন দিকে বুঝতেছি না এদিকে ও আচ্ছা ধন্যবাদ। ওকে, ওকে। বিদেশ সরণি যাবো। ভাইয়া অফ হয়ে গেছে নাকি বুঝছি না দেখেন একবার না ঠিক আছে না মানে অফ হয়ে বাতিল। গেছে আপনার ক্যামেরা অফ হয়ে গেছে ভাই আপনার ক্যামেরা অফ হয়ে গেছে না ঠিক আছে ঠিক আছে কেমন আছে ওকে, ক্যামেরা? ওকে, ওকে, ওকে। বিদেশ সরণি হ্যাঁ হ্যাঁ সামনের দিকে হয়ে গেছে সঠিক দেন। সঠিক দিছি তো? ঠিক আছে ও, sorry, হ্যাঁ sorry, তো আমি ফার্স্ট টাইম করলাম। ও আচ্ছা এই জন্যই টাইম First time? লাগছে তো জানি না যে 50 কোথায় টাকা কাটছেন হ্যাঁ টিকিট? 50 টাকা বিদেশ সরণি। 50 টাকা কি হ্যাঁ বিদেশ সরণি 50 টাকা। তাহলে হয়ে গেছে না 30 টাকা। আমি ভাবছি 50 টাকা ভাই 30 টাকা 20 টাকা ফেরত। তো এখানে বোধহয় চার্জ দেওয়া আছে। আমি আজকে প্রথম আসলাম তো এখানে চার্জ দেওয়া আছে কোথায় আমি তা জানি না। আর যাই হোক যাই। এটা 30 টাকা ভাই আমি তো ভাবছিলাম 50 টাকাই। এদিকে ব্যাগ দেয় না পরে দেখি ঠিকই ব্যাগ দিয়ে দিছে। ভালো লাগলো। তো এই আপুটা খুবই ভালো। আপুটা আমার ক্যামেরাটা ধরছে কিন্তু ঠিক রাখতে পারছে না কোন দিকে ধরবো ঠিক আছে। খুবই ভালো লাগলো যে ওইখানটায় তিনি কী করছে ভালো লাগলো। তো আমরা এখন বিদেশ সরণি যাব। তো বিদেশ সরণি যাওয়ার জন্য আমাদের এদিক দিয়ে প্রবেশ করতে হবে। তো আমি এদিকে যাব যখন তো আমার এদিক থেকে প্রবেশ করতে হবে। তো আমি এখন এদিক দিয়ে যাব। এই পাশ থেকে ওই পাশে যাওয়ার ডিরেকশন এদিক দিয়ে না? ওয়েট 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 চলে আসলাম। তো লিফটটা অনেক ছোট খুবই ছোট মানে 5-6 জন খুবই গরম লেগে যায় এখানটায়। মানে এখানে একটু জায়গাটা বড় করলে ভালো হতো এই আর কি। জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। লিফটটা আসলে করছে লিফটটা অনেক বিশেষ ছোট। সুবিধা যাদের তাদের যাদের যারা মানে যারা প্রতিবন্ধী তাদের জন্য পঙ্গু যারা তাদের জন্য। আমি জানি না আমি কোন দিকে আইছি। যাবেন কোথায়? বিদেশ সরণি হ্যাঁ? বিদেশ সরণি ওই পাশ থেকে করতে হবে। বিদেশ সরণি ওই পাশে। ভুল করছি আমার বিদেশ সরণি ওই পাশ থেকে উঠতে হবে। তো আমি এই পাশে চলে আসছি ঠিক আছে। মানে অনেকদিন পরে আসলাম তো তারপরে মনে করেন যে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। সমস্যা নাই এখানে বেরোনোর বোধহয় এটাই এটা নাহলে ওইটা। আচ্ছা যাই হোক বেরোই দিক দিয়ে বেরোয় যায় আপনাদের দেখাচ্ছি। বিদেশ সরণি যাওয়ার পরে দেখাচ্ছি যে কীভাবে যাওয়া যায়। ভুল কইরা মানে এই পাশে চলে আসছিলাম কিন্তু আমার যেতে ওই পাশে। তো আমি ভুল করে এই মানে এই পাশ থেকে যে উত্তরার দিকে যায় তো আমি উত্তর দিকে চলে গেছিলাম গা মানে উত্তরার ওদিকে গেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে হবে আমার যাইতে হবে ওই পাশ থেকে মানে ঠিক আছে। মানে আমি ওই পাশ থেকে না যায় এই পাশে চলে আসছি। এই পাশ থেকে আমার ওই পাশে এখন যেতে হবে এটাই মানে একটু মিস্টেক হয়েছে। মানে নাহলে যেই ট্রেনটা আসছে এটাতেই উঠতে পারতাম যে মেট্রোটা আসছিল। তো চলুন যাই। সত্য কথা বলতে এখন আছি আগারগাঁও। তো এরপরে হলো বিজয় সরণি যেখানে আমরা নামবো বিজয় সরণি। প্রচণ্ড ভিড় আমাদের মেট্রো রেলে অনেক মানুষ আছে প্রচণ্ড মানুষ দাঁড়ানো থাকে। তো মানুষ কিন্তু দাঁড়ানো আছে অনেক বসার জায়গাও আছে। তো প্রচণ্ড ভিড় এটা হলো সমস্যা নাই কারণ এসি আছে অত একটা সমস্যা হয় না। কিন্তু দেখেন তা অবস্থা রাখে ট্রেনটির গন্তব্যস্থল মানুষ দাঁড়ানো এখানটায়। মতিঝিল। পরের স্টেশন তো অনেক জ্যাম রাস্তার যে জ্যাম তার জন্য মেট্রো রেলটা অনেক উপকার। is bound for আমাদের জন্য মেট্রো রেলটা অনেক উপকার হচ্ছে। next station চলুন যাই ট্রেনে আমি দেখাই। বিজয় সরণি। এটা হলো বিজয় সরণি এই যে আমাদের মেট্রো রেলটা। এটা মেট্রো রেল ছেড়ে দিল এখন। তো আমরা এখন এক্সিলেটারতে নিচে নিয়ে যাবো। তো এটা হলো আমার মেট্রো রেল যদি আমরা আসলাম মাত্র আসলাম। তো আমরা এখন নেমে যাই। তাও আমার ভিডিও করতে নিষেধ করছে তাও ভাই আমি মানে লোকায় ভিডিও করতে। আর আমার ক্যামেরার এটা মনে করেন যে আপনার যে মাইক্রোফোনের এটা অনেক বড় হয়ে গেছে। মানে যে উপরে যে কাপড়টা আছে মানে মাইক্রোফোনের উপরে যে কাপড়টা সেই কাপড়টাই মনে করেন যে অনেক বড় হয়ে গেছে। এই কারণে ক্যামেরার সামনে বারবার একটা সেটা মানে আমার ফেসটা ভালোভাবে দেখা যায় না। সমস্যা নাই তো এটা রিপেয়ার করতে হবে। তো বাইরে বোধহয় বৃষ্টি হচ্ছে তো চলে আসলাম। তো এখানে দিক দিয়ে বেরিয়ে যেতে হবে।
বের হই আপনাদের দেখাই। তো চলুন, এখানে ভিডিও করতেছি, আবার কি বলে না বলে তা সেটা জানি না, দেখি কাটপুশ করে দিক দিয়ে যেতে দেয় কিনা। তো যাই, কাটপুশ করি তারপরে যাই। তো এই যে এখান দিয়ে কাটপুশ করতে হয়। তো তাদের সামনে ভিডিও করলাম, কিছু কিছু বললো না, জানি না সে সত্য বলছে না মিথ্যা বলছে, সেটা সঠিক জানি না। তারপরও নিজেরটা নিজের করে নিয়ে ভালো। তো এখানে কিন্তু ভাই একটা নতুন সিস্টেম দেখলাম, কিন্তু এটিএম বুথ লাগিয়ে দিয়েছে। আপনি চাইলে কিন্তু এই মেট্রোল থেকে এটিএম বুথ থেকে টাকা উঠতে পারবেন। এই যে দেখেন, কিন্তু এটিএম বুথ আছে, আপনার চাইলে কিন্তু এখান থেকে আপনাদের যা অ্যামাউন্ট টাকা লাগে কিন্তু উঠাতে পারবেন, অ্যামাউন্ট এখান থেকে পারবেন, ঠিক আছে। আপনার চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজন মতো যে আপনার টাকা নাই এখান থেকে উঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে এখানে অনেক রকম ডিসপ্লে, এখানে যে ডাচ বাংলারও আছে, সব কিছুরই আছে। তো বাইরে বোধহয় বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে ভাই। বৃষ্টিতে তো ভিজলে ভালো হইতো, কিন্তু ওই যে একটু জ্বর, একটু গায়ে জ্বর এবং একটু ঠান্ডা আছে, গলার কণ্ঠটা দেখছেন, কণ্ঠটা কিন্তু একটু অন্যরকম, জ্বর আছে এবং ঠান্ডাও লাগতেছে। তো বাইরে কিন্তু বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হইতেছে, দেখেন বাইরের অবস্থা, অনেক বৃষ্টি হচ্ছে। আমি এখন যাবো, দেখাবো সব কিছু, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। তো চলে আসলাম বিজয় সরণি। তো এখন আমি বিজয় সরণিতে আসছি, এখানে এটা হলো বিজয় সরণি মেট্রো রেল, এটা মেট্রো রেল অফিস, মানে যে এখান থেকে আমি নামলাম মেট্রো রেল হলো এটা। তো এখন আমার ইচ্ছা হলো যাওয়া হলো আমার ইতে আর্ট গ্যালারি। তো এখন আমি আর্ট গ্যালারিতে যাবো, যে আপনাদের দেখাবো। কিন্তু একটা বিষয় কি, মেট্রো রেলে এখানে নাকি কোনো ভিডিও করা যায় না, মানে কোনো ভিডিও হয় না এখানে মেট্রো রেলে, যে কোনো ভিডিও নাকি অ্যালাও না, তাদের ভিডিও কর্তৃপক্ষকে জানাতে হবে। তো তখন আমি আপনাদের মেসেজটাতে দিছি, তো মেসেজটা আমি আবার দিয়ে দিলাম, মেসেজটা যেন আপনাদের কোনো সমস্যা যেন না হয়। তো আপনারা যাই হোক, যদি কেউ ইউটিউবার আছেন, তারা যদি ভিডিও করতে আসেন, তো তারা অবশ্যই কর্তৃপক্ষ থেকে আপনারা পারমিশন নিয়ে নেবেন। মানে এটা নাকি নতুন তারা নিয়ম করছে, এটা আগে ছিল না, নিয়মটা নতুন করছে তারা। তো যাই হোক, আমরা এখন যাই, যে আপনাদের প্রোটা দেখাই। তো যাই, চলুন যাওয়া যাক।